আমার নবীজি সমাজের ঘোর অন্ধকারকে দূর করার জন্য আমরা যারা ইতিহাস পড়েছি, ইসলামী হিস্টোরি যারা পড়েছে, ইতিহাস যারা পড়েছে, তারা মোটামুটি সবাই জানি হেলফুল ফুজুল নামক একটা সংগঠন গড়েছিলেন আমার রাসূল। টকবকে যৌবন যখন তার সমাজের ওই সমস্ত দৃশ্যগুলো দেখতে তার ভালো লাগে না, মদের বোতল নিয়ে তাদের দিন শুরু হয়ে যায়, জেনার কারবার দিয়ে তাদের দিন শেষ হয়ে যায়, সুদের কারবার হলো নিত্য নৈমিত্তিক ব্যাপার, খুনকে বদলা খুন ছিল যাদের নিত্য দিনের কাজ। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যে জাতি যুদ্ধ লেগে রাখত, যে যুগে মা পেটে ভরা সন্তান ডেলিভারি হবে, গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, সন্তানটা লিঙ্গ নির্ধারণ করত, ছেলে হবে না মেয়ে হবে। ছেলে হলে সেখান থেকে সন্তানকে তুলে নিয়ে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত সন্তানকে পুঁতে ওই গর্তের মধ্যেই শেষ করে দিত। সেই যুগে আমার নবীর জন্ম হলো। নবীজি হৃদয়ে শুধু রক্তক্ষরণ হয়, আহারে এই অসভ্য সমাজকে আমি কেমন করে সভ্য সমাজে রূপান্তর করব, কেমন করে পরিবর্তন করব, হাজার চেষ্টা তিনি করছেন। আমার ভাইয়েরা, আমার নবীর বয়স তিনি যখন ছোট মানুষ, 6 থেকে 7 বছর বয়স, সিরাত গ্রন্থে এসেছে এমনকি আরবের সেই অজ্ঞ যুগের লোকেরা, বর্বর যুগের লোকেরা সেই সময় করত কি, আল্লাহর ঘর কাবা শরীফ সেটাকেও তোয়াফ করত। তারা সেই তোয়াফ করার সময় প্রত্যেক নারী পুরুষ সবার চোখের সামনে সব উলঙ্গ হয়ে তোয়াফ করত। আমার নবীকে তার চাচা আবু তালেব অর্ডার দিলেন, ভাতিজা মুহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? লুঙ্গি খোলো। আমার নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন। উলঙ্গ হবেন কেমনে, এই লজ্জা তার মধ্যে এত বেশি কাজ করেছে যে আমার নবীজি সেই সময় সেন্সলেস হয়ে পড়ে গেলেন, আর উলঙ্গ হওয়া লাগলো না তার। আমার বন্ধুগণ, সেই মানুষগুলোকে চেঞ্জ করার জন্য, এক সুতার কাঠিতে আবদ্ধ করার জন্য আমার নবীজির চেষ্টা কিন্তু কম ছিল না। হেলফুল ফুজুল গঠন করলেন, যুবকদেরকে এক জায়গায় করলেন, কিন্তু পারেন না, শত চেষ্টা করেও ব্যর্থ। কারণ তার কাছে সমস্ত উদ্যোগ ঠিক ছিল, কিন্তু মাধ্যম ছিল না। অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, সমাজের মানুষকে অন্যায় থেকে দূর করার জন্য একটা আলোর প্রয়োজন। সে আলোর নাম কি বলেন? জোরে বলেন, সে আলোর নাম কি? আল কোরআন। এই কোরআন যখন চলে এলো, নবীজির সফলতা চলে এলো। কোরআন যতদিন আসে নাই, নবীর সফলতা আসে নাই। ঠিক তেমনি আজকের সমাজে যারা সমাজকে আলোকিত করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, সামাজিক উন্নয়ন করার জন্য, অর্থনৈতিক উন্নয়ন করার জন্য, রাজনৈতিক উন্নয়ন করার জন্য, শিক্ষার উন্নয়ন করার জন্য, মানবতার উন্নতি সাধন করার জন্য যারা কোরআন দিয়ে যারা চেষ্টা করবে তারাই সফল হতে পারে। কিন্তু যারা কোরআন ছাড়া হাজারবার চেষ্টা করতে আসুক না কেন, তারা কখনো পারবে না। বরঞ্চ কোরআন ছাড়া যারা এই সমস্ত আহ্বান করবে, আমাদের ভাষায় শুধু বলবো না, আমরা আল্লাহর পক্ষ যদি নিতে চাই, কোরআনের পক্ষ নিয়ে যেটা বলতে চাই, কোরআন ছাড়া যারাই মানবতার কথা বলবে তারা হলো ভণ্ড প্রতারক। ঠিক কিনা? তারা ভণ্ড প্রতারক, মিথ্যুক। তারা এমনি বলে। শুধু বটতলার গাছতলায় দাঁড়ায়া সাবাবাজি করলে সমাজের উন্নয়ন হয় না। চরিত্রকে সুন্দর করার জন্য শুধু মুখের বুলি আওড়ালেই চরিত্র সুন্দর হবে না। চরিত্রকে সুন্দর করার জন্য চরিত্রের কিতাবটা পড়া দরকার, নৈতিক শিক্ষার দরকার আছে না নাই? যদি একটা প্রশ্ন করি, এই দেশে যত ইউনিভার্সিটি আছে, কুষ্টিয়াতে একটা ইউনিভার্সিটি আছে, এরকম করে গোটা দেশে যত ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে যদি দাঁড়ান, চোখের তো হেফাজত হবে? আসতে কয়, চোখের হেফাজত হবে না? আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তোমাদের বিশুদ্ধতার জন্য তোমরা তোমাদের চোখটাকে নিয়ন্ত্রণ করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। কার ওয়াজ? আসতে বলবেন না, কার ওয়াজ? কিন্তু আপনি এই হুকুমটা জাল্লা দিয়ে দিলেন,
শিক্ষার জায়গাকে আমরা সবচেয়ে পবিত্র অঙ্গন বলে মনে করি। শিক্ষাঙ্গন হলো পবিত্র একটা অঙ্গন, কিন্তু পবিত্র অঙ্গনের ক্যাম্পাসের সামনেগুলো দৃশ্য যে আমরা রেখে দিয়েছি, নারী পুরুষ সেই জায়গায় কোনো পর্দার কোনো গন্ধ আছে নাকি? আসতে বলুন আছে নাকি? বরঞ্চ পর্দা তো নাই, বেহায়াপনা মনে হয় নাই। বেহায়াপনা আছে না নাই? অর্ধেকটা না পুরোপুরি। এখন হয়তো বেহায়াপনা অনেকে বোঝেই না। কাপড় চোপড় খুললে কি বেহায়া হয় নাকি? ওই দেখেন না, কাপড় চোপড় খুললে বেহায়া হয় না। তাহলে কি কি করলে বেহায়া হয়? হুজুর তালে কইছি না। অনেকে কাপড় চোপড় খোলা কি সভ্যতা মনে করে। ইউরোপ আমেরিকার সংস্কৃতি হলো ওরা চামড়া দেখায়। ওরা কি দেখায়? ওদের সংস্কৃতি হলো চামড়া দেখানোর সংস্কৃতি। যত কাপড় খুলতে পারে তত তারা আধুনিক হতে পারে। কিন্তু ইসলাম তো তা বলে না। ইসলাম বলে আমি তোমাকে লেবাস দিয়েছি, চামড়া সুন্দর করে দিয়েছি, এটা ঢেকে রাখো। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। আর মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আপ টু বটম তার ঢাকতে হবে। দুঃখজনক হলো সত্য, আজকে পুরুষের সতর যতটুকু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, কিন্তু পুরুষের গায়ে আজকে কাপড় বেশি না মেয়েদের গায়ে কাপড় বেশি? তাহলে পর্দা পুরুষই করে, ঠিক আছে না? একটা পুরুষ যার গায়ে যত কাপড় পরে, এতটুকুন কাপড়ও যদি আজকে মেয়েরা পরতো অনেক ভালো দেখা যেত। কিন্তু মেয়েরা তো কাপড় চোপড় পরে না। ওরা বলে কাপড় চোপড় পরলেই হয়ে যায় দাদি নানি। কাপড় চোপড় কি ষোড়শী মেয়েরা পরে নাকি? এটা কিসের আধুনিকতা? এটা হবে না। কাপড় চোপড় খুলতে হবে। কাপড় যত খুলতে পারে সেই নায়িকাকে বলে সাহসী অভিনেত্রী। যে মেয়ে উলঙ্গ হয়ে নাচতে পারে তাকে সাহসী বলা হয়। মঞ্চে উঠে নাচে, যাত্রা বিচিত্রায় নাচে, বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশন করে আজকে তাদের খুব কদর। আজকে তারা গান গায়, আজকে তারা নেতৃত্ব দেয়, সমাজকে সংশোধন করার জন্য তারা স্লোগান দেয়। যে নারীর গায়ে কাপড় চোপড় নাই, যে নারীর গায়ে পর্দার কোনো গন্ধ নাই, সে সমাজের কোনোদিন মডেল হতে পারে না, হতে পারে না। বিশ্বের সেরা নারী হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বের সেরা নারীর মডেল হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তুমি প্রত্যেক ঘরে ঘরে খাদিজা বানায় দাও, প্রত্যেক ঘরে ঘরে আয়েশা বানায় দাও, প্রত্যেক ঘরে ঘরে সুমাইয়ার মতো মা পয়দা করে দাও, প্রত্যেক ঘরে ঘরে তুমি ফাতিমার মতো পর্দাশীলা মা বানায় দাও। অনেক কথা আছে আজকে। খুব কুষ্টিয়াতে কথা বলে খুব মজা পাই। কেন জানেন? আপনার ভাষা খুব সুন্দর, আপনার সুন্দরকে ভালোবাসেন। ভাষা সুন্দর হলে হৃদয়টাও সুন্দর হয়। যে লোকটা ভালো করে কথা বলতে জানে সে সবকিছু করতে পারে। আলহামদুলিল্লাহ। সব জেলাতে কথা বলে যে মজা, কুষ্টিয়াতে তার চাইতে কথা বলে বেশি মজা। আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর আপনাদের ভাষার চাইতে আরো বেশি আপডেট, আরো সুন্দর ভাষা হলো মেহেরপুর। হয়তো মনে মনে বলতে হুজুর মেহেরপুর তো আমাদেরই পাশাপাশি তো, মানে আগে এক ছিল, এখন একটু সংসার ভিন্ন হয়ে গেছে। তাছাড়া তো মূলত একই। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে ক্যাম্পাসগুলো শিক্ষার জায়গা, সেই শিক্ষার জায়গায় কিরকম উলঙ্গ থাকার কথা ছিল? আসতে বলবেন ছিল। সেখানে শিক্ষা আছে, কিন্তু কি নাই? বলেন কি নাই? বলেন কোরআন নাই। সেখানে শিক্ষা আছে কিন্তু কোরআন নাই, কোরআনের চর্চা সেখানে নাই। কিন্তু আপনি মাদ্রাসার দিকে তাকান, মাদ্রাসার দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন। আমি আমার জীবনে কখনো পাই নাই মাদ্রাসার কোন ছাত্র শিক্ষকের উপরে চোখ রাঙ্গায় কথা বলেছে, কোন মাদ্রাসার ছাত্র শিক্ষককে প্রহার করেছে, এমন কোন রেকর্ড আমার কানে আসে নাই। কিন্তু ভার্সিটিতে মনে হয় এমন দৃশ্য নাই। আসতে বলবেন না আছে না নাই? ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? পিটায় বলে স্যার সোজা হন। কি হন?
সোজা হন। শিক্ষক ছাত্রকে দেখে দাঁড়ায়া যায়, বাবা বসো, তুমি কি চাও বাবা বলো। স্যার খাইয়া ফেলাম, আছে না নাই? আচ্ছা, মাঝে মাঝে হাত পা ধুইরা পুকুরেও আবার সুবাই, আছে না? এরকম রেকর্ড আছে না নাই? এই যে মাদ্রাসা এটা পাবেন না, বরঞ্চ মাদ্রাসার শিক্ষক যদি একটু চোখের ভাষায় কথা বলে ছাত্র থরথর করে কাঁপে। ওযু বানাবেন হুজুর, ওযুর পানি প্রস্তুত, ঘর থেকে বের হবেন, জুতোটা সোজা করে দিয়ে হুজুরের সামনে দাঁড়ায় গেছে, আদব আখলাক গুলো কোরআন শিখিয়ে দেয়। আমি জরিপ করে দেখেছি, বৃদ্ধাশ্রম তো আজকে দাদার যুগে আমার দেশে ছিল না, আমার নানার যুগেও ছিল না, আমাদের যুগে বৃদ্ধাশ্রম আজকে যোগ হয়েছে। এটা একটা খারাপ দৃষ্টিকোণ, খারাপ দিক এটা আমার দেশের জন্য। আমেরিকা ইউরোপে বৃদ্ধাশ্রম গড়বে তারা, কারণ সেখানে বাপ মার কোনো পরিচয় সেখানে তারা দেয় না। কার সন্তান কার বাবাকে এমন পরিচয় অনেকে জানে না, সেখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে। কিন্তু আমার দেশে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, আমি বহু জায়গায় ঘুরেছি, ভিজিট করেছি, কিন্তু যত জায়গায় যত বুড়ো মানুষকে বৃদ্ধাশ্রমে দেখেছি, কোন আলেমের বাবা সেখানে নাই, কোন হাফেজের বাবা সেখানে নাই। কারণ আমি চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে এমন কোন বৃদ্ধ বাপকে পাবেন না যাদের সন্তান হাফেজ হয়েছে, যাদের সন্তান আলেম হয়েছে। আলেম হাফেজের বাপ মা কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? এই জন্য আমার বন্ধুগণ, কোরআন ছিল না, রাসূল পারেন নাই, কোরআন এসেছে, রাসূল পেরেছেন। আমরা কোরআন পেয়েছি, আমরাও পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরাও পারবো, আমরাও পারবো। আমরা কেন পারবো না? আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। আমার বন্ধুগণ, সেই কালাম থেকে একটা রাত যেহেতু পেয়েছি, খুব বেশি সময় নেব না। আমার বিপ্লব ভাই এক সময় বললেন, কালকে হুজুর মাগরিব থেকে এসে আপনার বয়ান। আচ্ছা ঠিক আছে, আসবো। এরপর আমার ভাই বলছেন, ভাইজান কি যে হয় মাহফিল, কি যেন হয়, কি কথা কি বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, চেষ্টা। সোচ লাগে শিক্ষার মান শুনলাম, আমরা শুনেছি শিক্ষার হার বেড়েছে, কিন্তু নৈতিকতার হার কমেছে না বেড়েছে? কমেছে। শিক্ষার হার বাড়লে তো নৈতিকতার হারটাও বাড়ার কথা, মানটা বাড়ার কথা, কিন্তু মানটা কেন কমলো? মানটা কেন কমে গেল? আজকে চিন্তা করুন, কালকে একটা ভিডিও ক্লিপ দেখতে পেলাম, বাপ মারা গেছে, মা মারা গেছে, মরা লাশ, অ্যাম্বুলেন্সে তাকে শুয়ে রাখা হয়েছে, বাপ মা মারা গেছে, মৃত লাশটার ফিঙ্গারটা সন্তান হাতের মধ্যে নিয়ে 150 টাকার স্ট্যাম্পে জমি দলিল করে নিচ্ছে। কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বারবার সিল মেরে মেরে টিপসই দিয়ে দিয়ে মরা মার কাছ থেকে জমিগুলো মরা মানুষের হাতটাকে ব্যবহার করছে। আজকে মানুষ নৈতিকতার দিক থেকে কত নিচে নামলে পরে এমনটা আচরণ করতে পারে। এই নৈতিকতার ডেভেলপ দুনিয়ার কোনো শিক্ষা দিয়ে হবে না ভাই। সন্তানকে যদি ভালো দেখতে চান, সব শিক্ষা আগে বাদ দিয়া কোরআন শিক্ষা আগে ঢুকায়া দেন, ঠিক কিনা? টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে যে সুখ হয় তা তো নয়। রূপ দিয়ে কি করবেন? রূপ হলেই সুখী হওয়া যায় না। চিত্র জগতের বহু নায়িকা, কত সুন্দর চেহারা, সংসার নাই, আছে না নাই? আছে। পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটস, বিল গেটসের বউ আছে না নাই? নাই, বউ চলে গেছে। গোটা পৃথিবীর শীর্ষ ধনী সে, বউটা নাই। তাহলে চেহারা দিয়েও লাভ নাই, টাকা দিয়েও লাভ নাই। আপনি সুখী হবেন তখনই যখন আপনি জীবনটা গড়বেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আজকে যদি কোরআন দিয়ে সমাজ গড়া হতো, সমাজে এরকম বেহাপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজি, রাজধানী, সন্ত্রাসী থাকতো? থাকতো না।
কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরা শুরা থেকে কয়েকটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরা শুরার সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন একটু মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ করা না গুনাহ না করা। বলেন, গুনাহ করা না গুনাহ না করা? আচ্ছা, আজকের সমাজে গুনাহ করা সহজ না ভালো কাজ করা সহজ? বলেন, নেক আমল সহজ না বদ আমল সহজ? বদ আমলটা সহজ। তাহলে বদ আমল করা যে সমাজে সহজ হয় সেটা কি কোনোদিন আদর্শের সমাজ হতে পারে? আচ্ছা, আজকের সমাজে বিয়েটা সহজ না জেনাটা সহজ? আচ্ছা, আজকের সমাজে যাকাত বেশি না সুদ বেশি? আমি কথা বললেই তো দোষ হয়ে যায়। আমরা কথা বললে কি হয়? দোষ হয়ে যায়। হুজুর, এগুলো কি ওয়াজ শুরু করলেন আপনি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহমুক্ত জীবন যাপন করা। আপনি 1000 রাকাত নামাজ পড়েছেন, আপনি পাপ করলেন, কিন্তু 1000 রাকাত নামাজ নফল নামাজ না পড়ে আপনি একটা পাপ ছেড়েছেন, এটার বরকত বেশি। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কথাটা কিন্তু খুব মূল্যবান। শেষ রাতে তাহাজ্জুদ পড়লাম, কিন্তু দিনের বেলা যায় আরেক জমি দখল করলাম, অন্যের জমি দখল করলাম, লাভ আছে? লাভ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সবচেয়ে তোমার জীবনের বড় চ্যালেঞ্জ হলো বড় বড় গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও। বড় বড় গুনাহগুলোকে তুমি কি ছেড়ে দাও? আমি তোমাকে সব গুনাহ মাফ করে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। দেখেন আল্লাহ তাআলা রেজাল্টটা কত সুন্দর। কবিরা গুনাহগুলো ছাড়ো। কি গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু আমরা কি বড় গুনাহ নিয়ে চিন্তা করি না ছোট গুনাহ নিয়ে চিন্তা করি? ছোট গুনাহ। হুজুর, ওই যে কি বলে ওযুর মাসলা মাসাইল নিয়ে মাকরু কিছু হয়, মাকরু বিষয় নিয়ে আমরা বেশি মাতামাতি করি। আমি বেশি লম্বা ব্যাখ্যা যেতে চাই না, কিন্তু কেউ বলে না হুজুর সুদ খাওয়া কি, এটা কেউ বলে না। হালকা কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি, কিন্তু বড় বড় কবিরা গুনাহগুলো আছে না নাই? আচ্ছা, আমার একটা আলোচনা আছে বিশাল লম্বা, 100 কবিরা গুনাহ আমার একটা আলোচনা আছে, আমি সেখানে বিশদ আলোচনা করেছি। তো কবিরা গুনাহগুলোর মধ্যে আমার রাসূল আবার কিছু ব্যাখ্যা দিয়েছেন, আমি দেখি সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো কবিরা গুনাহগুলোকে আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো পাপকে নিয়ন্ত্রণ করতে হবে, পাপকে ছেড়ে দিতে হবে। কিন্তু এই জায়গায় যারা বসে আছেন, এমনকি গোটা পৃথিবীতে যত মানুষ এখন আছে, প্রত্যেক মানুষের মধ্যে পাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাপ আছে। পাপ মুক্ত জীবন কারো নাই। পাপ আছে যার, চোখে পানি আছে তার, কারণ পাপ হওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার তখন অস্থির হয়ে যায়, আল্লাহ আমি গুনাহ করে ফেললাম। এই যে বান্দা অস্থির হয়ে গুনাহ করে যখন সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ বলেন বান্দারে এই যে তুই চোখের পানি ফেলে কাঁদলি, আমি তোর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ হবে না কেন? গুনাহ তো হবেই। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো বান্দা, আমি এই দুনিয়া থেকে তোমাকে বের করে দিয়া এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা গুনাহ করা শুরু করব,
এরকম কিছু বুঝলেন নাকি? আবার হুজুর তো বলেই দিল। আল্লাহ তাআলা এখানে আশ্বাস দিচ্ছেন, বান্দা গুনাহ করেছ, হতাশ হয়ে পড়ো না। কেন হতাশ হচ্ছ তুমি? আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা। গুনাহ করেছ, পাপ করেছ, অপরাধ করে আমার সামনে আসামি হয়ে আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু চ্যালেঞ্জ থাকতে হবে, কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। হঠাৎ করে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। গুনাহ আছে যার, চোখের পানি আছে তার। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই। মানুষের গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরও বান্দা গুনাহ করে না আল্লাহর ভয়ে। তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, তোমাদের গুনাহ করার যোগ্যতা নেই, এই জন্য তোমরা গুনাহ করতে পারো না। আমার বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পর আমার বান্দা আমার ভয়ে গুনাহ করে না, এই জন্য ফেরেশতার চাইতে আমি মানুষের দামটা বাড়ায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার দাম কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? যদি ইমানদার হতে পারি, কি হতে পারি? ইমানদার হতে পারি। এক নাম্বার হলো গুনাহমুক্ত জীবন, পাপ নিয়ন্ত্রণ করা। আজকে আমি 7টা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আলোচ্য আয়াতের আলোকে 7টা বিষয়। এক নাম্বার হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা গুনাহটা ছেড়ে দেব। গুনার দিকে মন যেতে চায়, পাপের দিকে মন যেতে চায়, কিন্তু পাপ করতে মন চাইলেই পাপ করা যাবে না। কারণ আমাকে দেখছেন কে? আসতে বলুন, আমাকে দেখছেন কে? আল্লাহ আমাকে দেখছেন, সব তিনি অবজার্ভ করছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ রাখতে পারো, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দা তুমি জেনে রেখে দিও, তোমার জীবনের সমস্ত সাইয়্যাতকে, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে আমি তোমাকে তোমার সম্মানজনক জান্নাত, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু পাপ তুমি করবা, তাহলে কি হবে? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন, কষ্ট পাচ্ছেন না তো? আবার আমার দেশে তো আবার আয়াত ছাড়াও ওয়াজ হয়, আছে না নাই? আমার দেশে আয়াতও লাগে না, এরকম ওয়াজও আছে। কিন্তু আয়াত 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কথা বলে। 1 ঘন্টা তো কম সময় না, একটা আয়াত বলে না, আছে না নাই? এই কি হলো? এই যে ফি মুশকিলা, কোন প্রবলেম? বসো 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 আব্বু বসো। মাহফিলে বসে নড়াচড়া করাটা, এটা কিন্তু বিনা কারণে সুস্পষ্ট এটা খেলাফ কাজ, এটা ভালো কাজ নয়। মাহফিলে বসে যদি আপনি মজা না পান, নামাজ সেজদা দিয়ে যদি তৃপ্তি না পান, যদি মনে হয় ইমামটা নামাজ শেষ করবে কখন, যদি কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে যদি আপনার দিলে যদি একটু মজা না আসে, ভাবতে হবে আপনার দিলটা মরে গেছে, আপনার দিলে মরিচা ধরেছে। এটাকে একটু চিকিৎসা করা দরকার। কি উঠবেন না? কত সময় তো চলে যায় আমাদের, বসেন না। এটা তো কোরআনের ক্লাস। যে জায়গায় বসে আছি, এই জায়গার মর্যাদা যদি কেউ জানতো, যদি এটার গুরুত্ব যদি কেউ বুঝতো, বসা নিয়ে মারামারি লাগতো। বসে, রাত হয়েছে, কি এমন রাত হয়েছে? তবে আমার টাইম কিন্তু শেষ। কই বিপ্লব ভাই কই? আমারে তো কইছেন আপনি। জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি 7টা বিষয়ে কথা বলবো। 1 নাম্বার হলো আমরা পাপ ছেড়ে দেব। রাজি আছি তো? কি ছেড়ে দেব বলেন? বুজুর্গ হওয়ার জন্য কিছু লাগে না। সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় বুজুর্গ সেই যে পাপ ছাড়ে। মাথায় টুপি দিলে আর কপাল কালো বানালে আর মুখে দাড়ি রাখলে আর পরনে একখান লম্বা লম্বা জুব্বা পরলেই
বুজুর্গ হওয়া যায় না। অনেক বুজুর্গ আছে কপাল হাজের আসওয়াদ বানাইছে, ঘুষ খায়। রমজান মাসে ঘুষের টাকা আনছে, বলে ভাই আমি তো রোজা আছি, আমি চোখ বন্ধ করলাম, পকেটের মধ্যে টাকা ঢুকে দাও, সন্ধ্যার পর ইফতার করে দেখবো না। আছে না নাই? ওরা আবার কোরআন শরীফে পড়ে, কোরআন তেলাওয়াত করে, খতম দেয় মসজিদে এসে, আবার সেই খতমের কথা আবার বলে বেড়ায়। কে জানো, আমার ছেলে ছোটবেলায় কোরআন শিখিয়েছে, সে তো 1 খতম দিয়েছে, আমার ছেলে বউ 3 খতম দিয়েছে, তারপর আমার নিজের বউ সে 7 খতম দিয়েছে, আর আমি তো নিজে খতমই হয়ে গেছি। কথা বোঝেন নাই? নিজেই খতম হয়ে গেছে। কোরআন যে বুঝে শুনে পড়বে সে কখনো ঘুষের কারবার করতে পারে? ওরা বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তাহাজ্জুদ পড়ি, বলে না? সে মানে কথার ভলিউমই আলাদা। ওরা কোরআন পড়ে, কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের সময়, আজান হয়নি, ইমাম সাহেবের সঙ্গে একটু গল্প শুরু করছে। ইমাম সাহেবের সঙ্গে গল্প করতে করতে চরম বাকবিতণ্ডা, চরম মানে ঝগড়ার মতো হয়ে গেছে। ইতিমধ্যে আজান দিছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে। সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলছে, ইমাম সাহেব আর কাম পায় নাই। ওই আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের, ওয়া কানা মিনাল কাফিরিন। কিছু বলে নাই, মাথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, খেপে গিয়ে চলে গেছে বাড়িতে। পরের দিন আবার নামাজে আসছে, পরের সন্ধ্যায়। এদিকে ইমাম সাহেব, যিনি ইমাম নামাজ পড়ান, তিনি আবার একটা পা তার খাটো ন্যাংরা সাইজের লোক। তো পছন্দ মতো ইমামদের কিছু সূরা থাকে যেটা ঘন ঘন পড়ে। যারা নিয়মিত একটা ইমামের পেছনে যারা নামাজ পড়েন, তারা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় তাদের। ইমাম সাহেব আর কাজ পায় নাই, যে সূরা আগের সন্ধ্যায় কইছে, পরের সন্ধ্যা ওই সূরাই কইছে। যখন কইছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা উল্টা লোকমা দেয়, ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝো ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন বুঝলে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানবান আলেম সমাজ, তাদের সম্মান থাকতো সবার উপরে, ঠিক কিনা? সবার উপরে তাদের সম্মান থাকতো। আজকে সবচেয়ে বেশি নির্যাতিত গোটা পৃথিবী জুড়ে কারা? যারা সত্যিকার হক কথা বলে। আমার বন্ধুগণ, কাবার ইমাম, কাবা শরীফের ইমাম, কাবাতুল মুশাররাফা, এই হারামের ইমাম একজন, যিনি জুমার খুতবায় কনসার্টের বিরুদ্ধে যখন কথা বললেন, অর্ধেক খুতবা দিয়েছেন, অর্ধেক খুতবা দিতে না দিতেই পুলিশ এসে তাকে ধরে নিয়ে চলে গেল। যারা ধরলো তারাও কালেমা পড়ে, আর যিনি বক্তৃতা করলেন, হকের পক্ষে কথা বললেন, তিনিও কালেমা পড়েন। দুইজনের কালেমা কি এক নাকি? কালেমার ব্যাখ্যা অনেকে বোঝে না, তাই না? কালেমার ব্যাখ্যা অনেকে বোঝে না। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমি আমার কথার ভিতরে কখনো উস্কানি, ওরকম কাউকে গালিগালাজ আমি এগুলো দেই না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একই কালিমা পড়েছেন সাইয়েদনা বেলাল, একই কালিমা পড়ে বর্তমান দুনিয়ার বহু জালেম শাসকরা। বেলালের কালিমা আর জালিমদের কালিমা কি এক? কালিমা পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, কালিমা পড়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুইজনের কালিমা কি এক? এক নয়। আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই। মনে রাখতে হবে, আমরা মাহফিল এসেছি, আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে নেব, এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে যখন ফিরে যাব, সেই সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যুর সময় পর্যন্ত মাথায় রাখবো, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, জিহ্বার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চিন্তার গুনাহ, মনের গুনাহ, কোনো গুনাহ আমরা করব না। হুজুর এই ওয়াজটা করে গেছেন, এটা মাথায় রাখবেন। আব্দুল্লাহ আল আমিন সারা জীবন তো বাঁচবে না। এই যে কথাটা আমি বলে গেলাম, অধম বান্দা, আমি সহ এই একটা আমল যদি আমি আপনি করতে পারি,
শুধু চ্যালেঞ্জ নেব, জীবনে আর কোনো গুনার দিকে যাব না ইচ্ছা করে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব সাক্ষী, আল্লাহ বলছেন বান্দা কবিরা গুনাহ ছাড়বি আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ তো বেশি লাগে না। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর বেশি আমল আমি করব না, আপনি আমার একটা আমল দেন। কটা আমল দেন? আমার দেশে ওয়াজ বেশি, আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমল কম। হুজুর যদি একটু অল্প ওয়াজ করে, হুজুর কি ওয়াজ করলে এত অল্প সময়? মানে উনি আমল করতে করতে শেষ হয়ে যাবে। ওয়াজটা যেন শুধু যেন শোনার জন্য না হয়। ওই সাহাবীর কথা শুনে রাসূল তাকে হতাশ করলেন না, বললেন সাহাবী বসো, আমি তোমাকে একটা আমলই শিখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর তালে যে পড়ছে সে আর মিস নাই। নবী যাকে টার্গেট করেছেন সে ধন্য হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। সাহাবী ভাবছিল যে আমি একটা আমলের কথা বলবো, রাসূল আমাকে সাজেশন দিতে পারবেন না, কিন্তু আমার নবীজি বলেন সাহাবী একটা আমলই তোমাকে শিখায় দেব। আমার নবীজি জানতেন তার মধ্যে কি কি সমস্যাগুলো ছিল। রাসূল বললেন শোনো, আজকের থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না, তুমি যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই একই ওয়াজ সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর যা বলবে মুখ দিয়ে সোজা সাপটা সত্য কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না। তিনটা কাজ যার মধ্যে থাকবে সে ধ্বংসের দিকে চলে যাবে, তার জন্য ধ্বংস নিশ্চিত। নাম্বার 1 হলো মিথ্যা। নাম্বার 1 কি বলেন? মিথ্যা। আজকে যদি আমি প্রশ্ন করি এই জনসমাবেশে মাহফিলে যদি প্রশ্ন করি, এই দেশের কোন শ্রেণীর মানুষরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? বলেন বলেন। এই আস্তে কি কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, এখন যদি প্রশ্ন করি এই দুনিয়াতে একজন মানুষ জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, তিনিও নেতা ছিলেন, তিনিও দেশ চালাইছেন, তিনিও ইমামতি করেছেন, তিনি ব্যাংক চালিয়েছেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তার জীবনে দেশ পরিচালনা করতে গিয়ে, বিচার করতে গিয়ে একটা মিথ্যা কথা বলার প্রয়োজন হন নাই। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে কোনো মিথ্যা ছিল? তাহলে মিথ্যা দিয়ে কি সব, সত্য দিয়ে সব করা যায় না? করা যায়। আমার বন্ধুগণ, তিনটা জিনিস ধ্বংসের কারণ। যার মধ্যে তিনটা জিনিস পাবেন সেই ধ্বংসের দিকে চলে যাবে। ধ্বংস নিশ্চিত। আজকে হচ্ছে না, কালকে হবে, ঠিক কি না? মিথ্যা দিয়ে চলে না, মিথ্যা দিয়ে চলে না। নাম্বার 2 হলো অহংকার। নাম্বার 2 কি? অহংকার। ফেরাউন কি করেছিল? ইবলিস কি করেছিল? আবা ওয়াস্তাকবারা, অস্বীকার এবং অহংকার করেছিল। এই ফেরাউন অহংকার করার কারণে কেমন করে শেষ হয়ে গেল সবার ইতিহাস কম বেশি জানা আছে। দরিয়ার পানি তার পেটের মধ্যে ঢুকে পড়লো, পানিও তাকে রাখলো না, পানিও তাকে রিসিভ করলো না, এমনকি দরিয়ার তলদেশের মাটিও তাকে রিসিভ করলো না। অহংকার যে ব্যক্তি করে তাকে পানিও নেয় না, মাটিও নেয় না। আল্লাহু আকবার বলেন। ফেরাউনকে মাটি নেয়নি, পানি নেয়নি, তুই অহংকারী, তোকে নেব না আমি। শুটকি করে মিশরের সেই কায়রোতে পিরামিডে সে এখন মমি করে রাখা হয়েছে। অহংকার করা যাবে না। অহংকার আছে যার পতন আছে তার, মিথ্যা আছে যার ধ্বংস আছে তার। নাম্বার 3 হলো
লোভ যার মধ্যে থাকবে, অবৈধ লোভ যার মধ্যে থাকবে, সে ব্যক্তি কখনো সামনে তার জীবনটা কখনো ভালো আসবে না। হারাম কাজের কোনো আরাম নাই। অন্যের সম্পত্তি দখল করবেন, লোভ করবেন, আপনি শেষ হয়ে যাবেন। লোভ তো হারাম নয়। নিজের স্ত্রীর দিকে তাকাবেন, এটা আপনার জন্য লোভ। বৈধ না অবৈধ? বৈধ। নিজের স্ত্রীর দিকে আপনি তাকাবেন, সওয়াব পেয়ে যাবেন, এটা একটা কামনা। যৌন কামনা হারাম নয়, কিন্তু বৈধ হতে হবে। লোভ হারাম নয়, বৈধ হতে হবে। নিজের সম্পদ, নিজের ধান জমি থেকে কেটে আনলে পরে কত তৃপ্তি পাওয়া যায়, এটা আপনার জন্য তৃপ্তি, এটা আপনার জন্য আকর্ষণ, ভালো, কোনো খারাপ নয়। কিন্তু ধান কাটবেন নিজের জমির না অন্যের জমির? অন্যের জমির ধান কাটার লোক আছে না নাই? অন্যের সম্পত্তি দখল করার নেতা মনে হয় কুষ্টিয়া জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার এক বন্ধু ইংল্যান্ডে থাকে, 10 বছর পর দেশে আসছে। তার একটা জমি আছে ঢাকায়, 4 কাঠা জমি। তো জমিতে এসে 10 বছর খোঁজ খবর নেয়নি, যায় দেখে তার জমির উপরে 3 তলা বিল্ডিং। সে আশ্চর্য হয়ে গেছে, জায়গা আমার, বিল্ডিং কে বানালো? পরে খোঁজ নিছে, খোঁজ নিয়ে সেই খোঁজওয়ালা লোকের কাছে যায়, দেখে যে মোষ এইরকম হাইব্রিড জাতের, 2.5 ইঞ্চি মোটা, আর পেট একখান 10 মাস। এখন তো নেতা হওয়ার জন্য বেশি কিছু লাগে না, বুঝেন না? মোষ মোটা আর পেট মোটা, বিশাল বড় নেতা হয়ে গেছে, কিচ্ছু দরকার নাই। তো গিয়ে বলছে, ভাই জায়গা আমার, আপনি বিল্ডিং বানালেন। বলতেছে, আমি কি বলেছি জায়গা আপনার না? জায়গা আপনার হতে পারে, বিল্ডিং তো আমার। কি কথা কি বুঝতেছেন? জায়গা আপনার, আমি কি বলছি যে জায়গা আপনার না? বিল্ডিং তো আমি বানাইছি। শয়তান কি দেয়? যুক্তি। শয়তান কি দেয়? যুক্তি। আল্লাহ কয় উসজুদু লি আদম, আদমকে মেনে নে। ইবলিস কয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে, ওরে বানাইছো মাটি দিয়ে, আমি সেজদা দেব নাকি? আল্লাহরে যুক্তি দেয়। যারা যুক্তি দিয়ে কথা বলে তারা শয়তানের দোসর। যুক্তি শয়তানের, দলিল হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার বলে। আমরা কি দিয়ে কথা বলবো? কোরআন দিয়ে। তবে সাহায্য চাইতে হবে কার কাছে? সবসময় আমরা চাইবো উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ চাইলে খুশি হয়, আর বান্দা বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয়। মা, আম্মা, আম্মা, এত ডাকিস কেন? ঠিক কি না? বউকে বারবার ডাকবেন, এটা আনো তো, ওটা আনো তো, এত ডাকো কেন? ঠিক কি না? ছেলে যদি বলে বাবা একটা ঘড়ি কিনে দাও, ঘড়ি কিনে দাও, এত বলিস কেন? কিন্তু আল্লাহ বলে, বান্দা তুই আমাকে যত ডাকবি আমি তত খুশি হব। জোরে বলি সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিলটা যেন ওমরের মতো হয়, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ওমর গুনাহ না করার জন্য কত ব্যস্ত ছিলেন, একটা পাপকে তারা কত ভয় করতেন। তাহলে কয়টা জিনিস ধ্বংসের কারণ? বলেন কয়টা জিনিস বলেন? একটা কি? মিথ্যা। নাম্বার 2 অহংকার। নাম্বার 3 লোভ।
নিজের বইয়ের দিকে তাকাবো সওয়াব পাবো, অন্যের বইয়ের দিকে তাকালে গুনাহ হয়ে যাবে। এখন কি নিজের বইয়ের দিকে তাকায় বেশি? যখন কোন বান্দার চোখে নিজের বইয়ের চাইতে অন্যের বউ ভালো লাগবে, ওর চরিত্রে ব্যাপক সমস্যা, ঠিক কি না? এখন যারা অবিবাহিত তারা চিন্তা করে, হুজুর এখন আমরা তাকাবো কোন দিকে? ঠিক আওয়াজ দেখেন না। তোমার যদি তাকাতে ইচ্ছে হয় বিয়েটা করে নিবা, আব্বাকে বলবা আব্বা বিয়ে করাও, ডাইরেক্ট অ্যাকশন মারবা। এখন যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর বললেন তো সহজেই, আমার বাপ তো সহজ লোক না, জটিল লোক। দেখেন তাও কয় ঠিক, তাহলে উত্তর কমন পড়ছে মনে হয় না? উত্তর কমন পড়ে গেছে। আমার নবীজি বিয়েকে খুব সহজ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে জেনার গুনাহ সমাজে কম না বেশি বলেন তো? মানে কিছু গুনাহকে আপনি যদি ভাগ করেন, ওজন করেন, সবচেয়ে বেশি গুনাহ হলো জেনা, সবচেয়ে বেশি গুনাহ হলো জেনার। আজকে আমি তো মনে করি ঈমানকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় জরুরি জিনিস হলো যার বালেগ যে হয়েছে, যার যৌবন চলে এসেছে, দেরি না করে তাড়াহুড়ো করে বিয়ে শাদী করে নেয়। কখনোই ভাববেন না রিজিক নিয়ে, রিজিকের ভাবনা আপনার না, রিজিকের ভাবনা হচ্ছেন আল্লাহ তাআলা। রিজিকের ভাবনা কার? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নাই, পৃথিবীর কোন প্রাণী খাদ্য গুদামে রাখে না, কোন প্রাণী না। কোন প্রাণীর খাদ্য গুদাম আছে নাকি? মানুষের আছে না নাই? অভাব বেশি কার? মানুষের। গুদাম আছে, গুদাম থাকার কারণে অভাব বেশি। গুদাম যদি না থাকতো অভাব থাকতো না। গুদাম আছে বলেই অভাব আছে। যুবক, সময় হবে পরিবারকে বলবে আমাকে বিয়ে করাইয়া দাও, রিজিকের দায়িত্ব কার? মুরব্বীদেরকেও বলবো আপনার ছেলের যৌবন এসেছে, পেটের ক্ষুধা, সকালবেলা একবেলা আপনি না খেয়ে থাকতে পারবেন, দুপুর বেলা একটু কষ্ট হবে, রাতের বেলা আরো কষ্ট হবে, পরের দিন সকালবেলা আপনি যেখানে চেষ্টা করে যেখান থেকে হোক আপনি সংগ্রহ করে আপনি বাঁচার জন্য আপনার পেটের চাহিদা পূরণ করবেন। তেমনি যৌবনের চাহিদাও আছে না নাই? আসতে বলে আছে না নাই? মিডিয়া এখানে আছে, বলতে চাই সন্তানকে জেনাকার না বানায়া বৈধ সম্পর্কের দিকে আপনি ব্যবস্থা করুন। বৈধ সম্পর্কের পথ আপনি পরিষ্কার করে দেন, জেনার কাজ বন্ধ হয়ে যাক। কারণ এটা একটা ক্ষুধা, এটা একটা কি ক্ষুধা, এটার একটা প্রয়োজনীয়তা আছে। যৌবন যখন চলে আসে তখন আব্বা আম্মার সচেতন থাকতে হবে যে আমার ছেলে মেয়েটা যেন কোনো গুনার দিকে না যায়। ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, কি হতে হবে? কোটি টাকার মালিক হতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, আমেরিকার সিটিজেনশিপ হতে হবে, মঙ্গল গ্রহে অফিস হতে হবে। মেয়ের বাপও দুষ্ট কম না। মেয়ের বাপ ছেলেকে খুঁজতে চায় এমন ছেলে সব গুণ যেন তার থাকে। আচ্ছা, সব গুণ যদি আগে অর্জনই করে, সে অর্জন করতে তো 50 বছর হবে বয়স, বুড়ার সঙ্গে বিয়ে দিবেন? যুবকরা খুব খুশি, হুজুর একদম কমন পড়ছে আমাদের সাথে। আমার নবীজি তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন চাকরি দেখে, টাকা দেখে, ঘর দেখে, বাড়ি দেখে, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। ফাতিমার মতো মেয়েকে রাসূল পাত্রস্থ করলেন, ফাতিমার মতো মেয়ে যিনি হচ্ছেন জান্নাতের সর্দারিনী ফাতিমা। সেই ফাতিমাকে বিয়ে দিয়েছেন যে পুরুষের সঙ্গে তার কি বাড়ি ছিল? এটা বাড়িও নাই তার। রাসূল বিয়ে দিবেন, কে আছো? ধনী ধনী খেজুর বাগানের মালিক, তারা বড় বড় বিজনেসম্যান সাহাবী এসে বলছেন, মিলিয়নার বিলিয়নাররা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। রাসূল বলেন, নট অ্যালাউ, যাও, হবে না, হবে না, আমার পছন্দের লোক এখনো আসে নাই। খুঁজে খুঁজে সর্বশেষ আলী বাদ। সবাই বলে, আলী তুমি শুধু বাদ আছো, আমরা সবাই বোল্ড আউট। আমি যাবো কেমনে, বলবো কেমনে, আমার তো বাড়ি নাই, তার মেয়েটা আমি তুলবো কোথায়, সে ঘরই তো আমার নাই। সামনে গিয়ে দাঁড়ায় আছে প্রার্থী। তো রাসূল বলেন, আলী দাঁড়ায় আছো কেন, কিছু বলবা? হুজুর কি যে কব নিজেও জানি না। রাসূল বললেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যৌবনের চাহিদা আছে না নাই? আচ্ছা, আপনি যদি দেন আমি করব। উনি কি বলেছেন যে আমার ঘর নাই বাড়ি নাই?
উনি কি বলেছেন আমার টাকা পয়সা নাই আমি কেমনে বিয়ে করবো হুজুর, এরকম বলেছেন না। চালাবেন কে? আসতে বলুন, চালাবেন কে? তিনটা কাজ করবা, রিজিক তোমার ডাবল করে দেবেন আল্লাহ তাআলা। তিনটা কাজ যুবকরা করবা, তোমার রিজিক কি হবে? ডাবল হয়ে যাবে। তিনটা কাজ, এক নাম্বার হলো বিয়ে করো। এক নাম্বার কি? বিয়ে করো। আমার যুবক ভাইরা আমার উপর খুব খুশি, গোটা দেশেই, হুজুর আপনি খুব ভালো বয়ান করেন। আল্লাহ কইছে ফানকিহু, আমার ওয়াজ না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন বিয়ে করো, দুইটা, তিনটা, চারটা করে। আল্লাহু আকবার। এখন আমার মায়েরা মনে মনে বলতেছে হুজুর সংসার ভাঙার জন্য আসছেন আপনি। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, সমাজে যেন গুনাহ না হয়। এক নাম্বার কাজ হলো কি? গুনাহ করো না, গুনাহ ছাড়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলো। রাসূল বললেন যাও আলী বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলো, সবকিছু ওকে পাকাপোক্ত। তোমার কিছু আছে নাকি হুজুর? আমার কি চান আপনি? কি কোনো টাকা পয়সা আছে নাকি? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যিদা, মোহরানা তোমাকে দিতে হবে। মোহরানা দেব কেমনে হুজুর? আমার তো টাকাই নাই, পয়সাই নাই, কেমন করে মোহরানা দেব? কিছুই কি নাই হুজুর? যুদ্ধ করার জন্য আমার তরবারি আছে আর ঢালটা আছে। রাসূল বললেন তরবারি তো লাগবে, ঢালটা বেচে আনো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। কি সিম্পল বিয়া, কোনো গেট লাগানো নাই, কোনো সাজসজ্জা নাই, অনড়ম্বর পুরনো একটা বিয়া, কোনো আড়ম্বরতা নাই, সিম্পল বিয়া, সবচেয়ে কম খরচের বিয়া। আর আজকের বিয়েতে দেখবেন কিছু কিছু লোক আছে জমি বিক্রি করে বিয়ের অনুষ্ঠান করে, মানে ফকির। এটা একটা জমি বিক্রি করে বিয়ে, জমি বিক্রি করে বিয়ের আয়োজন করে, মানে অনুষ্ঠান করে। সে অনুষ্ঠানের ভিতরে বেহায়াপনা কম না বেশি? বেশি। আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন, বিয়ের পরিবেশ যখন চলে এলো রাসূল বললেন যাও মোহরানার টাকা বের করার জন্য তুমি যাও, ঢালটা বেচে আসো। ঢালটা বেচার জন্য সাত সকালে চলে গেছেন বাজারে। সামনে গিয়ে দেখেন সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো। ওসমান বলছেন আলী আসাদুল্লাহিল গালিব বাজারে কেন ঢাল বিক্রি করার জন্য আসছে? কি সমস্যা হয়েছে তোমার? কে ঢাল বিক্রি করব, বিয়ে ঠিকঠাক হয়েছে। কার সাথে? আপনার শালিকার সাথে, আপনার বউয়ের ছোট বোনের সাথে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। সাইয়েদনা ওসমান খুব খুশি হয়ে বললেন ঠিক আছে দাও, ঢালটা আমি কিনে নিলাম। টাকাও দিলেন, দিরহাম দিলেন। আবার ঢালটা হাতের মধ্যে নিয়ে কিছু দূর যাওয়ার পর সাইয়েদনা ওসমান বলছেন আলী তুমি একজন যোদ্ধা মানুষ, তোমার হাতে ঢাল না থাকলে মানায় নাকি? আমি তোমাকে, যেহেতু তুমি আমার হবু ভাইয়েরা হয়ে যাচ্ছ, ভাইয়েরা হয়ে যাচ্ছ কিছুক্ষণের মধ্যেই, অতএব আমি তোমাকে টাকাও দিলাম, ঢালটাও তোমাকে আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম, যাও। ঢালটা নিয়ে চলে গেলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই হুজুর। ঢাল তো বিক্রি হয়ে গেছে, কিন্তু ঢাল বিক্রি যদি হয়ে থাকে ঢাল তোমার হাতে কেন হুজুর? ঢালও বিক্রি করছি, টাকাও পাইছি, কিন্তু ঢালটা উপহার স্বরূপ পাইছি। কে তোমাকে উপহার দিল, গিফট করলো? আপনার জামাই ওসমান। রাসূল বলেন কেনা বেচা এমন জায়গায় করতে গেছো আমার ঘরের মধ্যে কেনা বেচা হয় নাকি? জোরে খান সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল। নবীজি বললেন মা আমার ঘরে ছিল, আমার দায়িত্ব ছিল, এখন তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর উপরে। এখন তোমার সবচেয়ে প্রিয় ঘর হবে তোমার স্বামীর ঘর। যে মেয়েদের কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা বেশি আগ্রহের হয়, সেই সংসার কখনো সুখের হয় না। আমি কিন্তু কড়া কথা বলতেছি। যে মহিলার কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা শ্রেষ্ঠ মনে হয় বিয়ের পরে, সেখানে অশান্তি, ঠিক কিনা? আমার নবীজি বললেন মা তুমি তোমার স্বামীর ঘরে চলে যাও। একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে। ওই যে মেয়েটাকে পাঠায় দিলেন, মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে স্বামীর বিরুদ্ধে ফাতিমা একটা কথাও কোনোদিন বলেন নাই। একদিন শুধু নামাজ পড়তে নিয়া বসে বসে নবীর ঘরে ফাতিমা নামাজ পড়ছেন, কম বয়সী মানুষ। আমার নবীজি নামাজ শেষ করার পর বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? এটা তো উচিত নয় তোমার জন্য, তোমার তো শক্তি সামর্থ্য আছে। সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে নামাজ পড়ার হেতু হলো আমার জামার পিছন সাইডটা ছেঁড়া একটা অংশ আছে। এই ছেঁড়া অংশটুকু যদি নামাজরত অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার চোখের সামনে পড়ে যায়,
আপনি মনে মনে চিন্তা করবেন, আহারে আমার জামাইটা আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক আপনার সামনে, এটা আমি প্রয়োজন মনে করে নাই বলে আমি বসে বসে নামাজটা আদায় করতেছি। স্বামীর দাম কি আছে? আস্তে আস্তে কয় আছে না নাই? বইয়ের দাম কি আছে? আস্তে আস্তে কয়, আরো জোরে বলেন আছে না নাই? কোন অংশই কম নয়। আমি তো সোশ্যাল আলোচনা করছি কিছুক্ষণের জন্য, আবার মূল আলোচনার দিকে যাব। সামাজিক কথা বলতে হয়। আমার বন্ধুগণ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করে এসে তার বাবার সামনে দাঁড়িয়ে বলছেন, আব্বাজান, আমাদের ঘর বাড়ি তেমন ভালো না, মেঝেটা কাঁচা, কাজ করতে করতে জামা ঘন ঘন ময়লা হয়ে যায়, কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে, পিসদানি দিয়ে পিষতে পিষতে আমার হাতে কড়া পড়েছে, দাগ পড়েছে। বিশ্বনবীর মেয়ে ফাতিমার কথা দেখেন। আমার নবী বলছেন, মা রে, কি বলতে চাও? মূল কথায় আসো, কি বলতে চাও বলো মা। এবার বলছে, আব্বা, এই যে কষ্ট করি, আপনার দুইটা নাতি আছে হাসান হোসাইন, এই দুইটা বাচ্চাকে নিয়ে এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমি একা পারছি না। আপনি তো রাষ্ট্রপতি, আপনি আমার জন্য দেখুন তো একটা মানুষ দেওয়া যায় নাকি একটু খেদমত করার জন্য? একটা কাজের মানুষ দিলে আমার জন্য বড় আসান হয়ে যেত। নবীজি আস্তে করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে পার্শ্বে নিয়ে এসে বলছে, ফাতিমা, আমি তোমার বাবা, নিজের জুতা নিজে সুন্দর করে সেলাই করি, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে ঝাড় দেই। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের কাজ হলো নিজের কাজ অন্য কাউকে দিয়ে না, কারণ আমি নিজের কাজ নিজে পছন্দ করতে ভালোবাসি। মা, তোমার বাবা যেমন আমি তোমাকে তেমনই দেখতে চাই, কিচ্ছু প্রয়োজন নাই, তোমার কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। সোজা বাড়িতে চলে যাও, আমি তোমাকে শুধু একটা আমল শিখাই দেব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে বলবে। সকাল সন্ধ্যা সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা, একটু খেয়াল করার চেষ্টা করবেন, বিলাসিতা দুনিয়াতে নয়, বিলাসিতার জায়গা হলো জান্নাত। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই দুনিয়ার সবচেয়ে বিলাসী মানুষ হতে পারতেন আমার রাসূল, বিলাসী মানুষ হতে পারতেন, কিন্তু আমার নবীজি শুধু বলেছেন, আল্লাহর কাছে আমি যদি বলতাম, আল্লাহ তুমি আমার জন্য উহুদ পাহাড়টা সোনা বানায় দাও, যদি বলতাম আল্লাহ আমার জন্য সোনাই বানায় দিতেন, যদি এই কথা বলেছেন, এখন বিজ্ঞান গবেষণা করে দেখছে 12 মাইল লম্বা উহুদ পাহাড়। এই যে রমজানে দেখে আসছি, আমি রমজানে উমরায় গিয়েছিলাম, আল্লাহর ঘর জিয়ারা করে এসেছি, উহুদ পাহাড়ের সামনে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। শুহাদায়ে উহুদে ওই সাহাবীরা শুয়ে আছেন, যে সাহাবীদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলামটা কেমন অবস্থায় পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। ওই শুহাদায়ে উহুদের ময়দানের পাশে উহুদ পাহাড় লম্বা। আমার নবীজি উহুদ পাহাড়কে দেখে দেখে মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, সাহাবীরা, উহুদ পাহাড়কে আমি দারুণ ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে দারুণ ভালোবাসে, কারণ উহুদের পদদেশে আমার কাফের আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে, আমার দেহ থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে। রাসূল বলতেন মাঝে মাঝে, ও সাহাবীরা, আমি যদি উহুদ পাহাড়কে আল্লাহর কাছে বলতাম তুমি আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতেন, কিন্তু আমি তা চাই নাই। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে, রাসূল শুধু বলেছেন যদি সোনা চাই, যদি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমার জন্য সোনা বানায় দাও, যদি বলেছেন। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখে গোটা উহুদ পাহাড়ের নিচটা সব সোনা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি তা চান নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামকে সেই শিক্ষাই দিয়েছেন, যেখানেই বিলাসিতা কাজ করবে সেখানেই গুনার পরিবেশ চলে আসবে, যেখানেই বিলাসিতা আসবে সেখানেই অপচয় চলে আসবে। আমার রাসূল সাহাবায়ে কেরামকে এমন শিক্ষাই দিয়েছেন। আমার নবীজি বলছেন, ও আমার ফাতিমারে, সিম্পল জীবন গ্রহণ করো, তোমার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়াতে তুমি যেমন আমার কাছাকাছি ছিলা, তুমি আমার কবরের মাটিতেও কাছাকাছি থেকে যাবা। আমার নবীর ইন্তেকালের সামান্য কয়েকদিন পরে, সামান্য কয়েক মাস পরে, সবচাইতে কম বয়সী হয়েও ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া তো ওয়েটিং রুমের মতো, এই দুনিয়া গুনাহ করার জায়গা নয়, গুনাহ করার মতো পরিবেশ পাওয়া যাবে কিন্তু গুনাহ করা যাবে না। যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যাপন করবে, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যারা রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগকে যারা
ছেড়ে দেবে। মানুষকে যারা মাফ করতে পারবে আল্লাহ তাদেরকে অবশ্যই মাফ করবেন। রেগে যাব তো হেরে যাব। রেগে যাওয়া ব্যক্তি কখনো সঠিক ইমানদার হতে পারে না। রেগে যাবে কারা? যাদের ইমানটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। ইমানদার কখনো রাখতে পারে না। ইমানদার ধৈর্য আনবে না রাগ করবে? বলেন, রাগ করবে না ধৈর্য আনবে? ধৈর্য আনবে। রাগের ফলাফল কি দেখেন, শুধু একটা ফলাফল দেই। আসলাম ভাই, প্রায় মোবাইলে ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, হুজুর মারাত্মক একটা ভুল করে ফেলছে, হুজুর একটা ফয়সালা দিয়ে দেন। কি হয়েছে হুজুর? রাগ উঠছিল। কি করছেন? কে বউরে তো তালাক দিছি। কেমন তালাক? হুজুর 100টা বলছি। কয়টা বলছে? 100 তালাক দিছি। কে এতবার বললেন কেন? হুজুর খুব রাগ উঠছিল, 3 তালাকে আমার ঠিক হয় নাই। একেবারে 100 মেরে দিছি, সেঞ্চুরি পূরণ করছে। আর কি কইছেন? হুজুর তালাক তো পুরো দিছি, শ্বশুরে শুদ্ধ দিছি। এখন বলতেছে হুজুর 2টা ছেলে সন্তান আছে আমার, কি করা যাবে হুজুর? একটু দেখেন তো আমার জন্য কোনো ফাঁক ফোকর আছে নাকি। দেখছেন, ফাঁক ফোকর খুঁজতেছে। বললাম ভাইজান রাগ করেছে, আপনি তালাক দিয়েছেন, এখন কি করবেন? আপনি কি চাচ্ছেন? আপনি কি বউয়ের সঙ্গে সংসার করবেন নাকি? বলে হুজুর খুব ভালোবাসি বউটারে। দেখছেন, খুব ভালোবাসি বউটারে, সন্তানের দরদ আসতেছে, কিন্তু আমি তো তালাক দিয়ে ফেলেছি, এখন কি করব হুজুর? একটা প্রশ্ন আপনাকে করতে চাই। এখন হুজুরকে পেঁচে ফেলে দিচ্ছে। বলেন, দেখেন দেখেন প্রশ্ন করতেছে, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় নাকি? হুজুর এখন ধরতেছে। আচ্ছা, কেউ কি মোহাব্বত কইরা ভালোবাসে বউকে তালাক দেয়? বলে যে বউ এদিকে আসো তো শোনা, রাগ কইরো না, আমি না তোমার তালাক দিলাম। আচ্ছা, এরকম করে মোহাব্বত করে কি তালাক দেয়? তালাকের আচ্ছা তালাকের মশান কি মোহাব্বত হয় না রাগে হয়? তাহলে এই প্রশ্ন করা কি চালাকি না বোকামি? বোকামি। বোকারে এমন প্রশ্ন করতে পারে। সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, ভাইয়েরা রে, আপনার মুখটা হলো আইন, কথাটা হলো আইন। এই কথার মধ্য দিয়ে সংসার জীবন শুরু হলো, কথার মধ্য দিয়ে সংসার জীবনের রীতি হয়ে যায়। এজন্য কথা বলতে যাওয়ার আগে চিন্তা করে কথা বলতে হবে। যে কোনো ফয়সালা দিতে গেলে চিন্তা করে ফয়সালা দিতে হবে। বিচারপতির চেয়ারে বসে বিচারপতি যদি ফাঁসির আসামিকে যদি মুক্ত করে দেয়, কেউ কি কিছু বলতে পারে নাকি? পারে না। আইন তো মুখ থেকে যেটা বের হয়ে যায় বের হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার দেশে অসংখ্য পরিবার আছে এমন, কতবার তালাক দিছে তার হিসাব নেই, এরপর আবার সংসার করছে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সমাজে চলাফেরা করছে। কিন্তু দেখা যাচ্ছে আখির জামানের একটা লক্ষণ হলো, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার জীবন করবে, কিন্তু তাদের সম্পর্ক হবে হলো জেনার সম্পর্ক। আছে না নাই? অসংখ্য আছে। এটা হলো রাগ নিয়ন্ত্রণ না করার ফসল। রাগকে নিয়ন্ত্রণ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল কি রেগেছিলেন না ধৈর্য এনেছেন? রাসূল কি রাগ ছিল না ধৈর্য ছিল? ধৈর্য ছিল। তায়েফে মার খেয়েছেন, উহুদে মার খেয়েছেন, মক্কার মাটিতে মার খেয়েছেন, সাহাবে কেরাম মার খেয়েছেন, সাইয়েদনা আবু বকর মার খেয়েছেন। যদি রেগে যেতেন, ক্ষেপে যেতেন, অস্থির হয়ে যেতেন, তাহলে কি বিজয়টা আসতো? আসতো না। যে রাগবে সে কখনো জিততে পারবে না। যে ধৈর্যশীল হবে আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন এবং তাকে পুরস্কার দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কার মাটিতে ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর। 13 বছর শুধু মার খেয়েছেন। কি মার খেয়েছেন? আর মদিনার 10 বছর কি? কেউ তো কয় না। দেখেন কতক্ষণ না কেন? 13 বছর রাসূল মার খেয়েছেন, আর বাকি 10 বছর মার কি? বলেন বলেন মার। তাহলে মার খাওয়াও সুন্নাত, মার মার দিবেন না? আস্তে কয়। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? মার দেওয়া সুন্নাত। খালি মার খাবেন তা হবে না। মার শুধু খেলে হবে না। রাসূল মক্কার মাটিতে মার খেলেন। কোন এক ভোর সকাল বেলা, ওয়াজ করবো না শেষ করে দেব। আচ্ছা, আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? খুব যে ঘুরতেছে আজকে, আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছে। সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে। কই 11টা বাজে? 12:15 বেজে গেছে তো। ভুল দেখতেছেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি আমাদের ভিতরে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এত সুন্দর মানুষ খুব কম পাই। একটা লোক কিন্তু নড়াচড়া করছে না।
বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যা ছিল তার চেয়ে লোক আরো বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মক্কার বাসিন্দা। কোন বাসিন্দা? মক্কার বাসিন্দা। লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস বাসিন্দা? আমার নবীজি কিন্তু সাধারণ কোন পরিবারের সন্তান ছিলেন না। আমার নবীজি সেই পরিবারের সন্তান ছিলেন, কাবা ঘর ভাঙতে আসছিল যখন সম্রাট আব্রাহা বৈঠকে বসেছিল কার দাদার সাথে? আমার নবীর দাদার সাথে বসেছিল যে তোমাদের কাবা ভাঙতে আসতেছি, কি কি চিন্তা করতেছো? আব্দুল মুত্তালিব বললেন কোনো চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই। তোমাদের কাবা ভাঙতে আসছি, চিন্তা নাই কেন? কোনো চিন্তাই নাই আমাদের কাবা নিয়া। কাবা ঘর যার চিন্তা তার। আল্লাহু আকবার বলেন। কি বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আব্রাহা কয় তোমার চিন্তা কি? আমার চিন্তা হলো উট, তুই আমার 300 উট চুরি করে নিয়ে গেছিস, উট দে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে 300 উটের মালিক যে সে তো ফকির নাকি? 300 উট ছিল, 300 উট অপহরণ করে নিয়ে চলে গেছে। আমার নবী যে ফার্স্ট ক্লাস বাসিন্দা, ফার্স্ট ক্লাস নাগরিক। যারা মক্কায় গেছেন, আমার নবীর ঘর যারা দেখেছেন, ওই জায়গার দাম কত এখন? পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, আর সেই কাবা ঘরের পাশাপাশি প্রতিবেশী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সম্ভ্রম, তার মান মর্যাদা কত ছিল! এই হাজের আসওয়াদ যেখানে গিয়ে হাজিরা চুমা খায়, সে হাজের আসওয়াদ সংস্কারের সময় এলো, সেই সময় রাসূল নবুয়ত পান নাই। তো কাবা ঘরের সেই একটা দেওয়ালের কোনায় হাজের আসওয়াদটা রাখতে হবে। কে রাখবে? এটা বের করা হয়েছিল সংস্কারের জন্য। কে রাখবে এটা? এই রাখাকে কেন্দ্র করে চরম দ্বন্দ্ব লাগলো। 4টা গোত্রের নেতা বলল, সবাই বলতেছে আমার গোত্রের নেতা এটা রাখবে, আমার গোত্রের নেতা এটা লাগবে। 4 গোত্রের মধ্যে চরম দ্বন্দ্ব লাগলো। সবাই বলল শোনো, কেউ রাখবে না, আগামীকালকে সবার আগে যে এই কাবার সামনে এসে দাঁড়াবে, সেই লোকটার দ্বারাই আমরা এই কাবার হাজের আসওয়াদের এই পাথরটা তার হাতে আমরা সংস্থাপন করব। পরের দিন ভোর সকালে কেউ আসে নাই, এসেছেন সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই খুশি, হ্যাঁ আমাদের পছন্দের মানুষ, আল-আমিন আস-সাদিক, খুব ভালো মানুষ, এরই দিয়ে আমরা এই কাজটা করব। রাসূলের কাছে এই দায়িত্ব পড়ে গেল। আমার নবীজি ভাবলেন কি করা যায়, সবাইকে খুশি করা যায় কেমন? আমি একা রাখবো কেমন? সবাইকে খুশি করব আমি। তিনি কি করলেন? নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন। চাদরের কোনা হয় কয়টা? গোত্র কয়টা? গোত্র প্রধান কয়জন? 4 জন। চাদরটা বিছায়া দিয়ে হাজের আসওয়াদটা তার উপরে রাখলেন, রেখে বললেন 4 নেতা 4 কোনা ধরো। আল্লাহু আকবার বলবেন না? নেতার বৈশিষ্ট্য আছে, আছে আছে, নেতার বৈশিষ্ট্য আছে। তখন কিন্তু রাসূল হননি। 4 গোত্রের নেতা 4টা কোনা ধরলো, বললেন আগায় নিয়ে যান। আগায় নিয়ে গেল। আগায় নিয়ে গিয়ে যখন যেখানে কাবার ওই কোনায়, যে দরজার কোনায়টা, দেওয়ালের কোনায় যেখানে রাখতে হবে, আমার নবী যে সেই জায়গায় গিয়ে আস্তে করে হাজের আসওয়াদটা নিয়ে নিজের হাতে ওটা সংস্থাপন করে বুঝাই দিলেন, ও গোত্রপ্রধানরা, আমি নেতা হতে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়ত পেলেন। নবুয়তের আগ পর্যন্ত সবার কাছেই ভালো ছিলেন, কিন্তু আমার নবীজি যখন নবুয়তটা পেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে যখন রাসূল বলা শুরু করলেন জিনার কাজ করা যাবে না, সুদের কাজ করা যাবে না, আকাম কুকাম করা যাবে না, অসামাজিক কোনো কাজ করা যাবে না, নবীর বিরুদ্ধে শত্রু তৈরি হয়ে গেল। আমার নবীর বিরুদ্ধে শত্রু এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীকে গালি দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? সুযোগ আসুক, 32টা দাঁত আমরা খুলে ফেলবো। আসবে না? সুযোগ আসবে না ইনশাআল্লাহ? রাসূলকে যারা গালি দিয়েছে, জিহ্বা আমরা টেনে ছিড়বো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামান। আমার ভাইরা, আমার নবীজি নবুয়ত পেলেন, শত্রু বেড়ে গেল। এমনকি আমার নবীজির নাগরিকত্ব বাতিল করে দিল। রাসূলকে পাগল বলল, জাদুঘর বলল, লেজ কাটা বলল, নির্বংশ বলল, মিথ্যা অপবাদ চাপিয়ে দিল। আমার নবীজি কি রাগ করলেন না ধৈর্য ধরলেন? অস্থির হলেন না স্থির থাকলেন? স্থির থাকলেন। বেলালকে চোখের সামনে মারতেছে, নবীজি দেখতেছেন। কেঁদে কেঁদে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছেন। উমাইয়া লোভী,
উমাইয়ার মুখে কিছু স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করো, আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা মুক্ত করে দিবে। বেলালকে মুক্ত করে আনা হলো। রাসূল বললেন, বেলাল ধৈর্য ধরো, সবর, রাগ করো না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো বেলাল, তোমার রক্তের মধ্য দিয়ে এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। ধৈর্য ধরো বেলাল। রাসূল তায়েফে গিয়ে মার খেলেন, তায়েফের জন্য দোয়া করে আসলেন। মক্কায় রাসূল মার খেলেন, শেষ পর্যন্ত টিকতেই পারলেন না, হত্যার হুলিয়া জারি হয়ে গেল। যেখানে পাও সেখানে ধরে মারো, তাকে মেরে ফেলে। সন্ত্রাসী গুন্ডা বাহিনী আবু জেহেল লেলিয়ে দিল। রাসূল ঘর থেকে বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী যাচ্ছি মদিনায়, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। আলী শোনো, আমি যেহেতু যাচ্ছি চলে, তো আমার কাছে কিছু আমানত আছে, ওই সমস্ত কুরাইশ নেতাদের কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো তো হিসাব করে বুঝে দিতে হবে। তুমি আমার ঘরে থাকো, আগামীকাল কেউ কাউকে দাঁড়াতে দেব না, আমার আব্দুল্লাহর জানাজার নেতৃত্ব দেব আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, সাহাবের জানাজা সম্পূর্ণ হয়ে গেল। রাসূল বললেন, সাহাবীরা, সচরাচর রাসূল সবার কবরস্থানে তিনি নামতেন না, সবার কবরে তিনি নামতেন না। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, এই আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। সেই জায়গায় রাসূল নিজে চলে গেলেন। রাসূল বললেন, আমার আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আমি নবীজি আমার আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার নিজের হাতে আমার আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কাউকে নামতে দিলেন না, নবীজি নিজে আগে নামলেন। আমার নবীজি নিজে নেমে ডাকতেছেন, আবু বকর আমার ডানে নামো, ওরে ওমর আমার বামে নামো। আমার